তাড়াতাড়ি পাথর সরা, তাড়াতাড়ি পাথর সরা। নগদ কখন জানি প্রশাসনের লোক এসে ধরে নিয়ে যায়। তাড়াতাড়ি ল, নৌকা ভরা, তাড়াতাড়ি ল। এই বেটারা, তোদের কি সমস্যা রে? তোরা দেখি দেশে লুটপাট করা শুরু করে দিছিস। তোরা কি আওয়ামী লীগ নাকি যে তোরা দেশে লুটপাট করা শুরু করলি? হ্যালো, কে বলছেন আপনি? আমরা বর্তমান পাথর লুটপাটে ব্যস্ত। সিলেটের মধ্যে আছি, ভোলাগঞ্জ। আপনি কে বলছেন? এই ফোন রাখেন তো, কাজ করতেছি। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে পাথর দেখতে, পানি দেখতে, পাহাড় দেখতে, আর তোমরা বাংলাদেশের লোক হয়ে সেটাই লুটপাট করতেছো। লজ্জাজনক ঘটনা। দেখেন, আমাদেরকে জ্ঞান দিতে হবে না। আমরা পাথর চোরা, আমাদের কোনো শরম নেই, লজ্জা নেই। আমাদের কিছু নেই, আমাদের টাকা লাগবে। পাথর বিক্রি করে টাকা নেব। এ বেটারা, দেশের মধ্যে কি কর্মের অভাব পড়লো রে যে তোরা এখন সাদা পাথর লুটপাট করে সেই টাকা দিয়ে সংসার চালাবি? চুরির টাকায় সংসার চালাবি? ছি! হ্যালো স্যার, আপনি কে বলতেছেন? এত জ্ঞানজনক কথা কেন বলতেছেন? কে আপনি? হ্যাঁ, পরিচয় দেন দেখি। আপনি কেডা? কেডা আপনি? হ্যাঁ, আমি বাংলাদেশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম রে। তোদের যদি পাই হাতে নাতে না, তোদের বিচার হবে কড়াকড়ি ভাবে, বুঝলি? চোরদের ধরা অসম্ভব ব্যাপার। আপনি আমাকে ধরবেন কেমনে? পাথর চুরি করা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। নৌকা বুঝাই হয়েছে, এখন চলে যাওয়ার পালা। কত দূর আর চলে যাবি? আইনের হাত অনেক বড় লম্বা। দেশের যোগ্যনায় থাকিস না কেন, তোদেরকে ধরা হবে, আইনের আয়ত্তায় আনা হবে, বিচার করা হবে। কি করব? কিছু করার নাই, সংসার চলে না। এই জন্য পেটের দায়ে পাথর খনন করতে আসছি। এইখানে পাথর নিয়ে গিয়ে বিক্রি করে সেটা দিয়ে পেট চালাবো। চোরেরা কোথাকার, তোদের জন্য দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দেশের উন্নয়ন নিয়ে বাঁচি না, আর তোমরা দেশের মানুষ হয়ে চুরি নিয়ে বাঁচো না। কাদের জন্য উন্নয়ন করব হে? উন্নয়ন আমরা চাই না, আমরা চুরি চাই, চুরি করে খেতে চাই। আমাদের খাইসলত হচ্ছে চুরি। আমরা যেখানে পাবো মাল সেখানেই করব লুটপাট, বুঝছেন স্যার? সি 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 সি, এত সুন্দর একটা জায়গা ভাবতেও আমার অবাক লাগে যে বাংলাদেশের মানুষ এত নিচ লেভেলের হয় কেমনে। একটা পর্যটন এরিয়া, সেখানে দেশ বিদেশের মানুষ ঘুরতে আসে, সেখানে বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে লোক ঘুরতে আসে, আর সেই জায়গাটা তোমরা লুটপাট করে মরুভূমি বানাই দিলা। হ্যাঁ স্যার, পেটের দায়ে দিছি, লুটপাট করছি। কেউ কিছু করতে পারবে না আমাগো। এই জন্য বলি কি, আমাদের লুটপাট করতে দেন, আপনি আপনার মতো থাকেন। যারা এইসব কাজে লিপ্ত আছে তাদেরকে হাতের নাগালে পাইলে 7 দিনের করে রিমান্ডে নেওয়া হবে। সেই রিমান্ডে ডিম না দিয়ে শুধু পাথর দেওয়া হবে, তারপর টের পাবা। স্যার ভুল হয়েছে স্যার, মাফ করে দেন স্যার, ভুল হয়েছে। পেটের দায়ে আসছিলাম চুরি করতে। এই চুরির সঙ্গতে মিল দিয়া এখন বন্ধু বান্ধবের সাথে আমিও চোর হয়ে গেছি। একজন মানুষ 10 জনের কাছে সমান হয় না, 10 জন মানুষ একজনের কাছে সমান হয় না। 10 জন চুরি করলে কি আপনিও চুরি করবেন? সচেতন হওয়া লাগবে না কাউকে? হ্যাঁ স্যার, আমি আর কোনোদিনও চুরি করব না। পাথর চুরি ছেড়ে দিলাম। স্যার মাফ করে দেন স্যার। ধরা পাইলে আমারে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন স্যার। কোথায় বাংলাদেশের জন্য আপনারা লড়বেন, কোথায় বাংলাদেশের সম্পদ বাঁচাবেন? উল্টা বাংলাদেশের সম্পদ, আপনারা নিজের সম্পদ নিজেই চুরি করতেছেন। আমরা আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর এই চুরিতে লিপ্ত থাকবো না। সবকিছু ফ্রেন্ডের কারণে হয়েছে। আমি আসতে চাইছিলাম না, কিন্তু জোর করে আমাকে আনছে। যেখানে এইসব চুরি দেখবেন তীব্র নিন্দা জানাবেন, প্রতিবাদ করবেন। দেশের সম্পদ কখনো চুরি করতে নাই। এগুলা কার? আমাদের? কখনোই না, তোমাদেরই তো সব। তোমরাই যদি তোমাদের অর্থ চুরি করো, সম্পদ চুরি করো, তাহলে দেশটা কিভাবে থাকবে? এ দেশ তো অন্যের কাছে চলে যাবে। বুঝতে পারছি স্যার, আমার খুব ভাল লাগছে। কথাগুলো শুনে খুবই ভাল লাগছে। আমি চাই আমার মতো সবাই ভালো হোক। আমি ভালো হয়ে গেছি স্যার, আমি আর চুরি করব না। ঠিক আছে, এখনই কোদাল ঠেঙ্কা সবকিছু রাইকা দাও, দিয়া যে যে পাথর চুরি করছে তাদের সন্ধান দাও। তাদেরকে আইনের আয়ত্তায় এনে তাদেরকে বিচার করা হবে ইনশাআল্লাহ।